সবাইকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে। সাথে আছি আরিয়ান শ্রেষ্ঠ। প্রেম ও জুয়ার জন্য খুন করেছে মাকে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, সেই মাকে সন্তান আসলে কি খুন করতে পারে? কিন্তু সন্তানের হাতে হাতকড়া দেখে শুরুতে আমরাও তাই ভেবেছিলাম। কিন্তু সত্য লুকিয়ে থাকে না। সেই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছি প্রকৃত ঘটনা। বগুড়ার দুপচাঁচিয়ার গৃহবধূ উম্মে সালমার হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড় দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার সঙ্গে নিহতের ছোট ছেলে নয়, বরং বাড়ির ভাড়াটিয়ারা জড়িত। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 15 নভেম্বর দুপুরে দুপচাঁচিয়া থানায় পুলিশ জানায়, ঘটনার সময় উম্মে সালমার বাসা থেকে চুরি হওয়া মোবাইল ও ওয়াইফাই রাউটারের সূত্র ধরে ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় মাবিয়া হত্যার ঘটনা স্বীকার করেন। তিনি জানান, 4 মাস আগে উম্মে সালমার কাছ থেকে একটি বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে উম্মে সালমা তাকে বাসা ছাড়তে নির্দেশ দেন। এছাড়া ভাড়ার বকেয়া টাকা সহ নানা বিষয়ে উম্মে সালমার সঙ্গে মাবিয়ার দ্বন্দ্ব দেখা দেয়। এই ক্ষোভ থেকে মাবিয়া তার 2 সহযোগী মুসলিম ও সুমন চন্দ্র সরকারকে নিয়ে উম্মে সালমাকে হত্যা করেন। পরে মরদেহ ডিপ ফ্রিজে রেখে তারা বাসা ছেড়ে পালিয়ে যান। এর আগে রোববার 10 নভেম্বর বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে আজিজিয়া মঞ্জিল নামের ওই বাড়িতে উম্মে সালমাকে খুন করা হয়। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে নিহতের ছোট ছেলে সাদবির আজিজুরকে গ্রেপ্তার করা হয়। সে সময় র্যাব জানিয়েছিল, হাত খরচের জন্য সাদ তার মাকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেন। তবে পরে তদন্তের মাধ্যমে আসল ঘটনা বেরিয়ে আসে এবং মাবিয়া আক্তার সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী ভাড়াটিয়ার অপরাধমূলক কর্মকাণ্ড এবং মায়ের আপত্তি থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই ছিল সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।